আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশদের উপর খুশি হয়ে পুলিশদের রেশনে যে ১,৫০০ টাকা করে পেত সেটাকে ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করে দিয়েছে। বলছি রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে, গ্যাস এলপিজি গ্যাস তাতে আবার ওই ইথাইল না কি মিশাবে, তো বলছি সেটাও বন্ধ। বুঝতে পারলেন তো কেমন লাগছে পরিবর্তনটা? কেমন লাগছে আপনাদের? রেশন তো বন্ধ, হ্যাঁ রেশন তো পাবেন না, হ্যাঁ ভাবতে পারছেন? এতদিন দিদি ফ্রিতে কত রেশন দিয়েছে, এই ঢুম্পার মতন পরিবারগুলো এই রেশনের চাল খেয়ে বেঁচে গেছে। ঠিক আছে, এই রেশনের চাল খেয়ে কিন্তু বেঁচেছে, কারণ ঢুম্পার বাবার ক্ষমতা নেই যে এই টেলারের কাজ করে 2 কেজি চাল কিনে নিয়ে এসে খাবে। ঠিক আছে, তো এই ঢুম্পার মতন কিছু মানুষরা এখন হচ্ছে এই পরিবর্তন এসে রেশন আর পাবে না, তো তার জন্য কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। ঢুম্পার হবে না, কেননা ও তো বুট চেটে যেটে রীতিমতো মোটা মোটা অঙ্কের টাকা পাচ্ছে, তো তার জন্য ঢুম্পার হবে না, কিন্তু ওই রকমই ধরনের কিছু মানুষরা হবে, মানে যারা টেলারের কাজ করে, যারা হচ্ছে খেটে খায়, হ্যাঁ যারা হচ্ছে দিন আনে দিন খায়, যাদের একবেলা খাবার জুটে না, তাদের কিন্তু একটু কষ্ট হবে, একটু না ভালোই কষ্ট হবে। যে যেমন এখন আগে চোর ছাচর ছিল না বললেই চলে, যে এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শুধু চুরি হচ্ছে, দেখবেন আপনারা শুধু চুরি হচ্ছে। আমাদের এখানে তো অনেক চোর বেড়ে গেছে, কেননা আগে দোকান পাশার করে যেখানে সেখানে দোকান পাশার করে কিছু বেচা কেনা করে খাচ্ছিল, কিন্তু এখন তো সেটা পাচ্ছে না, তো সেই জন্য আর কি চোর ছেঁচড়ি করে বেড়াচ্ছে। কি করবে বলুন তো, আগেকার মতন হয়ে গেছে, সেই অনেক দিন আগেকার মতন। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সরকারে ছিলেন ততদিন কিন্তু এই সমস্যাগুলো ছিল না, চোর ছেচর, তারপরে ডাকাতি হচ্ছে, কোথায় কি হচ্ছে। আমার মনে হয় আমি একদম ছোট তখন আমি এই চোর ছাচরদেরকে দেখেছিলাম, মানে অনেক দিন আগেকার কথা বলছি, একদম ছোট, মানে শুনেছি, মায়েদের মুখে শুনেছি, আর আমি নিজেও একবার দেখেছিলাম। তো এই চোর ছাচর কিন্তু আবারও বেড়ে গেছে, আর এই যে রেশন দেবে না, খাবার পাবে না, আরো বেড়ে যাবে। বুঝতে পারলেন? মানে ভাবতে পারছেন যে গরিবি মিটাতে এসছে নাকি গরিবি বাড়াতে এসছে, বুঝতে পারছি না। মানে পরিবর্তন হচ্ছে তো, যে গরিবি হচ্ছে যেটা ছিল আমাদের দেশে, মানে দেশে বলতে হ্যাঁ পশ্চিমবাংলা তো আছে আর দেশেও আছে, তো সেই ক্ষেত্রে গরিবি তো হচ্ছে মিটাতে এসছিল এই সরকার, তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি, গরিবি আরো বেড়ে গেছে, চোর ছাচর বেড়ে গেছে, না খেতে পেয়ে মানুষ কি করবে দিশা পাচ্ছে না, দোকান পাশার সব ভেঙে গেছে। আর মানে যদি রেলের উঠছে, ট্রেনে উঠছে ভিক্ষা করতে, সেখানেও ভিক্ষা করতে দিচ্ছে না, যেখানে যেখানে যা খুশি তাই করছে সেগুলো করতে দিচ্ছে না, তাই মানুষ কি করবে বলুন, কি করে খাবে? সেই জন্য চোর ছিনতাই করে খাচ্ছে। বুঝতে পারলেন? তো তাই বলবো খুব সাবধান। আর হ্যাঁ, আর একটা কথা, যে এই ঢুম্পার মতন কিছু টেলার, যারা টেলারি কাজ করে, তারা তো দিনে ওই 100 টাকাও উপার্জন করে না সেলাই টেলাই করে, তো সেই জন্য তাদের পেটটা চলতো, ঢুম্পার পেটটা কিন্তু চলে যাচ্ছে। বুঝতে পারলেন? কেননা আপনারা কি এরকম ভাবে বুট চাটতে পারবেন যেটা ঢুম্পা করেছে এতদিন, চোর 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 করেছে, সে চোর তো ধরতে পারেনি, অথচ সে মোটা অঙ্কের টাকাটা গুছিয়ে নিয়েছে, কিন্তু আপনারা কি সেটা পারবেন বলুন তো? পারবেন না। আপনারা সৎ আর সৎভাবেই কিন্তু লড়াই করবেন, তাই সৎ মানুষদের একটু মানে বেশি কষ্ট হয়, একটু না বেশি কষ্ট হয়। ঠিক আছে, তাই কষ্ট করুন, কি আর করবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশদের উপর খুশি হয়ে পুজোর গিফট হিসেবে পুলিশদের রেশনে যে ১,৫০০ টাকা করে পেত সেটাকে ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করে দিয়েছে। কেন খুশি হবে না বলো? এই আমাদের রাজ্যের পুলিশরা যেভাবে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে যেভাবে খুশি করছে, মানে বিরোধীদের জেলে ভরা, মিথ্যে কেস দেয়া, বা পুলিশের সামনে যখন অন্যায় হচ্ছে তখন পুলিশ এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। আর আমরা বারবার শুনেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে যে বিরোধী বলে কোনো অস্তিত্ব রাখবে না, মানে এই কাজে পুলিশ অনেক হেল্প করেছে, তো সেই জায়গা থেকে খুশি হয়ে তাদেরকে এক্সট্রা রেশন খরচ বাড়িয়ে দেওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার।
আর এদিকে কি দেখতে পাচ্ছি, যারা এতদিন রেশন পেয়ে এসছে তাদের অনেকের নাম বাদ যাবে। মানে যাদের 15,000 টাকার বেশি ইনকাম, 2 চাকা অথবা 4 চাকা গাড়ি থাকলে তারাও পাবে না রেশন। এছাড়া যাদের SIR এ নাম বাদ গেছে, অথবা যাদের বাড়িতে টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ এইসব আছে তারাও পাবে না। যাদের 3টে রুম, উপরে 7 ঢালাই আছে তারাও পাবে না। এবং যদি এরকম হয় যে কারোর বাড়িতে কোনো মানুষ মারা গেছে, তার নামে কোনো রেশন কার্ড ছিল, সেই নামটা না কাটিয়ে বাড়ির লোকেরা এখনও রেশন তুলছে, এরকম অনেকে হয়তো আছে। তো সেক্ষেত্রে সেই মৃত ব্যক্তির রেশন কার্ডটা বাদ যাবে, যেটা খুবই স্বাভাবিক কথা, হওয়াটা উচিত। বা যারা হয়তো দেখা গেল অনেক দিন আগে, হয়তো যখন তার রেশন কার্ডটা হয়েছিল তখন সে গরিব ছিল, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু ওই আগের সুযোগটা নিয়ে যাচ্ছে, তাদের রেশনও বাদ যাবে। তবে আমার যেটা মনে হয়, সরকার যদি এই রেশনের ব্যাপারটা নিয়ে আরেকটু ভালো করে ভেরিফিকেশন করে তারপরে এই ব্যবস্থাটাকে চালু করে, তাতে মনে হয় ভালো হবে। না হলে ওই অন্নপূর্ণা যোজনার মতো যদি হয়, মানে যে যোগ্য সে পেল না, আর যার পাওয়া উচিত নয় সে টাকাটা পেয়ে গেল, সেটা খুবই একটা বাজে বিষয়। তো সেক্ষেত্রে মনে হয় সরকারের এই জিনিসগুলোকে একটু ভালো করে লক্ষ্য দিয়ে তারপরে চালু করা উচিত। তাতে যদি একটু সময় লাগে লাগুক, সেক্ষেত্রে মনে হয় মানুষের মনে এই যে অন্নপূর্ণা যোজনা নিয়ে যে রাগ ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেটা হবে না। একটু টাইম লাগুক, যেন ভালো করে ভেরিফিকেশন করে তারপর যোগ্য মানুষদের রেশন দেয়। তাহলে কি হবে, এই মানুষের মধ্যে এত অশান্তির সৃষ্টি হবে না। বলছি বাড়িতে এসি, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, ফ্রিজ, বাইক, 2টির বেশি পাকা ঘর, বা যেই বাড়িতে পুরুষরা 15,000 টাকা মাস গেলে ইনকাম করে বা তার বেশি ইনকাম করে, সেই বাড়িতে কিন্তু আর কোনো রেশনের সুবিধা পাওয়া যাবে না। মানে রেশন থেকে আর কিছু পাবে না, তাদের রেশন কার্ড ফিনিশ, মানে পুরো রেশন কার্ড বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বলছি পরিবর্তন ভালো লাগছে তো? জয় শ্রীরাম। এই যে বিজেপি পার্টিটা, এরা প্রচণ্ড নোংরা প্রকৃতির হয়, প্রচণ্ড। সেটা হচ্ছে মানে কালকে যে নেত্রী কঙ্গনা রানাওয়াত প্রত্যেকটা ভারতীয় যে মেয়েদের বিষয়ে যে নোংরা মন্তব্য করেছে, ছি, ওকে যদি আমি সামনে দেখতাম না, ওর মুখে আমি এক গাদা থুতু ফেলে দিতাম। কারণ আমার এখন কফ টফ কিছু নেই, কফ যদি জমে থাকতো সেটাও আমি ওর মুখে গিয়ে থুকে মানে ফেলতাম। অবশ্য ওর মুখের দিকে তাকাতেই আমার একটা মানে ওকে দেখলেই যেন একটা অস্বস্তি হয়। জানি না, এদের নেচারটাই হচ্ছে এরকম। এরা যখন কিছু দিয়ে পারে না তখন এরা এরকমভাবে নোংরা চরিত্র নিয়ে অ্যাটাক করে। কারণ আমি বলছি, আমি প্রত্যেকটা বন্ধুদের বলবো, যারাই আমার ফলোয়ার্স আছো তারা একটুখানি লক্ষ্য করবে, এই পার্টির এগেনস্টে বলবো না, এই পার্টির পক্ষে যারাই কথা না বলে সেই সব মেয়েদের কমেন্ট বক্সটা গিয়ে একবার খালি তোমরা চেক করবে। যেইভাবে এই মানে পার্টির ওয়ার্কাররা, কর্মীরা, আইটি সেলের কর্মীরা, কি মেয়ে বলো কি ছেলে বলো, আমি ওদেরকে 2 টাকার আইটি সেলের কর্মী বলছি, এরা চরিত্র নিয়ে মেয়েদেরকে এমন অশ্রাব্য গালিগালাজ করে, মানে অবাক হয়ে যায়। একটা মেয়ে হয়েও এসে কিভাবে মেয়েদেরকে এইভাবে অসম্মানজনিত কথাবার্তা বলতে পারে। আমার মতামত আমি রাখতেই পারি, আমি আমার ভিডিওতে এসে কাউকে কোনো গালমন্দ করছি না, কোনো বাজে কথা বলছি না, কিন্তু যখনই ওদের দেখছে যে না এটা তো ঠিক কথা বলছে, ওখানে কোনো যুক্তি দিয়ে উত্তর দিতে পারছে না, সেখানে এসে এই তুই তো এইখানে থাকিস, এই তোকে তো এখানে দেখেছি, এই তুই তো এই কারিগর, এই তুই তো এই, কেন রে? তোদের বাপ মায়ের যে শিক্ষা নেই সেটা তোরা কেন এখানে পাবলিক ফোরামে এসে দেখাচ্ছিস? আমি যে যুক্তিটা দিচ্ছি যদি ভুল হয়ে থাকে, তোরা তাহলে আসল সত্যিটা বল, যুক্তিতে কথা বল। তোরা কিছু যখন পাচ্ছিস না, কিছু তো নেই তোদের কাছে এজেন্ডা, তোদের কাছে খালি এই 2টো এজেন্ডা, এক হচ্ছে চরিত্র নিয়ে অ্যাটাক করবি, আর দ্বিতীয়ত হচ্ছে কি নিয়ে, এই একটা চরিত্র নিয়ে করবি, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। এই ছাড়া তোদের কোনো এজেন্ডা নেই। আর তার জলজান্ত উদাহরণ কালকে পেলাম আবার,
তার আগের দিনকে পেলাম যার ইস্তফা নিয়ে পুরো দেশ তোলপাড় হয়ে গেল, তাকে আবার পাগড়ি পরিয়ে তাকে বিধানসভায় নিয়ে যাওয়া হচ্ছে, যেন সে কত দেশের হয়ে একটা বীর কাজ করে এসেছে। এর পেছনে কত বড় ঘোটালা সেটা আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? কিন্তু একটা মহিলা হয়ে, একটা কঙ্গনা রানাওয়াত একটা মহিলা হয়ে সে প্রত্যেকটা মেয়েদের গায়ে এরকমভাবে নোংরাভাবে করেছে, যে কিনা নিজে 13 বছর 14 বছর বয়স থেকে একটা দাদুর বয়সী বলবো আদিত্য পাঞ্চোলি, তার সাথে অ্যাফেয়ার, ঋত্বিক রোশনকে নিয়ে এত কাদা ছোড়াছুড়ি, ও তো কত নোংরা সবাই জানে। সে একটা জেনজিদের অপমান করছে, এরকম ভাবে মেয়েদেরকে অপমান করছে। তোকে সামনে পেলে না তোর মুখ জুতিয়ে দিতাম আমি। আমার একার জন্য না, প্রত্যেকটা মেয়েদের জন্য প্রত্যেকটা নারীদেরকে যে যদি কলুষিত করছিস, অপমানিত করছিস, তার জন্য তোকে আমি জুতাতাম। তোদের পার্টিটা এরকম, তোরা কোনো মেয়েদেরকে সম্মান করতে জানিস না। একটা মানুষকে আমি দেখিনি যে মেয়েদেরকে ভালো সম্মান দিয়ে কথা বলে। তোরা এতটাই ছোট লোক। তোরা আজকেও আসবি আমার কমেন্ট বক্সে, আমি কমেন্ট বক্স ওপেন রাখছি, তোরা আজকেও বেশি কিস্তি মারবি আমি জানি, আর মার, কারণ এটাই হচ্ছে তোদের পরিচয়, তোদের আইডেন্টিফিকেশন এখান থেকেই হয় যে তোরা কোন জাতের, বুঝেছিস? নোংরা কোথাকারে।